আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেউ জান্নাতি যে হয় জান্নাতের খবর পেতে এসো মুসলমান, শোনো মুসলমান, নবীর জয়গান। নন্দনপুর এলাকাবাসী সবাই ভাগ্যবান, এই বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই এগেছান। শোনো মুসলমান, নবীর জয়গান। বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান, বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সেই পবিত্র আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি। একটি আয়াত হলো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে पढ़े लिखे आदमी और बेपढ़े लिखे आदमी, যে পড়াশোনা ব্যক্তি আর যে পড়াশোনা করে নাই সে ব্যক্তি এক নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত এক নয়। এই ভাষাটা, এই কথাটা যখন আমি প্রয়োগ করব, তো নন্দনপুর এলাকার অনেক লোক আছেন যিনারা এমএ পাস বিএ পাস, ওনারা হয়তো ভাববেন যে আমার কথা মৌলভী সাহেব বলেন আমি শিক্ষিত। আমি শিক্ষিত, আমি এমএ পাস, রেখে দাও, আমি বিএ পাস। আছি না এরকম? আমরা সবাই তো বেশিরভাগ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, 8 পাস, 4 পাস আছি তো। কিন্তু এখানে বলা যাচ্ছে এটাই যে এই শিক্ষার কথায় কি আল্লাহ কোরআনে বলেছেন? না, আল্লাহ এই শিক্ষার কথা বলেন নাই। কোন শিক্ষার কথা বলেছেন? যে শিক্ষাটা হলো আপনার নামাজের পূর্বে ফরজ, সমস্ত ফরজের পূর্বের ফরজ যেই শিক্ষাটা, সেই শিক্ষাটার নাম হলো ইলম শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলম শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি আর ইলম শিক্ষায় শিক্ষিত নয় এরকম একজন ব্যক্তি, দুজনাই এক নয়। ও যুবক, ও যুবক যুবতী, এই আলোচনাটা যখন আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই কথাটা, এই আয়াতটা পড়তে গিয়েছিলাম, একজন মাস্টার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বলে, মৌলভী সাহেব আপনি যেই কথাটা বলতেছেন এখানে শিক্ষা মানে যেই কোনো শিক্ষা, কোনো শিক্ষার উল্লেখ নাই। তাকে জবাব দেওয়া গেল, জলপাইগুড়ির মানুষ, আপনি এই মাস্টার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি যে শিক্ষাটা নিয়ে আপনার তাকাব্বুর করতেছেন, এই শিক্ষাটা দিয়ে আল্লাহকে চেনা সহজ হবে না। এই শিক্ষার মানে এটা হলো, এই শিক্ষা বলতেছে আর একটা কথা, কোরআন বলছে আর একটা কথা। এই শিক্ষার মর্যাদা ওই কোরআন সম্পর্কে দেওয়া যাবে না, কোরআনের এই সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন, মাবুদ গো, যে শিক্ষার কথা তুমি বলেছো, কোন শিক্ষাটা? তুমি বলেছো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই শিক্ষাটা কোন শিক্ষা? আমার আল্লাহ বলবে, বান্দারে ওই শিক্ষাটা হলো ওই শিক্ষা যে শিক্ষার জন্য তোমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই যে শিক্ষার জন্য যদি তোমরা বাড়ি থেকে ছুটতে শুরু করো, ও আমার বান্দারা, ওই শিক্ষাটা, যে শিক্ষাটার জন্য তোমরা বাড়ি
থেকে যখন বেরিয়ে যাবে মাদ্রাসাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফারিস্তাদেরকে আমি বলি, আমি আমার জিবরিল ফারিস্তাকে আদেশ করে থাকি, ও জিবরিল ফারিস্তা যা যা, ফালা ব্যক্তি একজন মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, ফালা ব্যক্তিটা আজকে মক্তবের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আমি জিবরিলকে বলে তার পায়ের নিচে আমার জিবরিল ফারিস্তা যেন আপনারা ডানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন শিক্ষার কথা আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন বান্দা ওই শিক্ষার কথা, যে শিক্ষাটা অর্জন করতে গেলে আমার জিবরিল ডানা বিছিয়ে দেবে। বলুন তো আজকে আমরা যখন কলেজে যাব জিবরিল ডানা বিছাবে? বিছাবে কি? এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনার ফরমান হলো এটা যে একটা বাচ্চা যখন তালিব ইলম যখন মক্তবের উদ্দেশ্যে ইলম শিক্ষার উদ্দেশ্যে বেরিয়ে যায়, সেই তালিব ইলমের পায়ে আপনার কি বলছে জিবরিল নিজের ডানাটা বিছাতে আপনার আরজি হয়। তাহলে বুঝা গেল কোন শিক্ষা। শুধু তাই নয়, আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, মাবুদ গো শুধু এত দূর কথা আর কি অন্য কিছু নাই? আমার আল্লাহ বলবে বান্দারা আমি ওই শিক্ষার কথা বলবো, যে শিক্ষাটা অর্জন যারা করতে যাবে, ওই অর্জন করনেওয়ালা ব্যক্তিটা যদি একটা কবরস্থান দিয়ে যদি খেতে যায়, আল্লাহ বলবে বান্দা আমি সেই কবরের 40 দিন আযাব মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কোন শিক্ষা ওটা বলুন তো? হাদিসে কি বলছেন? যখন কোন কবরস্থান দিয়ে কোন তালিব ইলম হেঁটে যায় 40 দিন কবর আযাব বন্ধ করা হয়। তো তালিব ইলমের কথা বলা হয়েছে, জেনারেল কোন শিক্ষিত ছেলের কথা বলেছে কি ভাই? বলেছে কি? তাহলে এখান থেকে এটা আমরা কি বুঝতে পারলাম যে এমএ পাস শিক্ষায় শিক্ষিত আর কোরআন শিক্ষায় শিক্ষিত দুটোই এক নয়, দুটোই এক হতে পারে না। তাহলে বুঝা গেল এটা যে শিক্ষাটা অর্জন করতে গেলে জিবরাইল ডানা বিছিয়ে দেয়, যে যারা পড়তে যাবে সে ছোট হোক বড় হোক কিংবা 65 বছরের বয়স হোক না কেন, এই শিক্ষার জন্য বয়স আপনার মুতাইন নেই, যারা যখন চাইবে তখন শিক্ষার জন্য যেতে পারবে। জিবরাইল পার বিছাবে। শুধু তাই নয়, এই শিক্ষাটা আমার জন্য আপনার জন্য কেন ফরজ রয়েছে রে বাবা? এই জন্য আমাদের জন্য ফরজ রয়েছে আপনার কি বলছে তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়াল মুসলিমা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নরনারীর জন্য, প্রত্যেকটা নারী পুরুষের জন্য ইলম হাসিল করা ফরজ। কেন ফরজ রে বাবা? এই জন্য ফরজ, যদি আপনি কোনদিন 5 ওয়াক্তের নামাজে কিংবা সপ্তাহে একটা দিন জুমার দিনে নামাজ পড়তে যান, মসজিদের মধ্যে যদি নামাজ পড়তে যান, আপনার কাছে যদি ইলম না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনি মুখটা চুপচাপ বন্ধ করে থাকবে আর মানুষের দেখা দেখি হাত উঠাবেন আর রুকু সিজদা করবেন। এরকম নামাজ পড়ে কোনো মতন লাভ নাই। আছে? কারণ অনেক ড্রাইভার বন্ধু আছে, তারা জানে হাই রোডে যদি আমি উঠতে যাই, পিএনজি রোডের মধ্যে যদি আমি গাড়িটি চালাতে যাই, তাহলে আমার লাইসেন্সের প্রয়োজন আছে। পিএনজি রোডে যদি আমি গাড়ি বের করতে যাই, তাহলে আমার ধোঁয়ার কাগজ লাগবে, তাহলে আমার রোড পারমিশনের কাগজ লাগবে, তাহলে আমার ইত্যাদি ইত্যাদি অনেক কাগজ লাগবে, কিংবা সিট বেল্ট আমাকে মেরে দিতে হবে, মাথার মধ্যে হেলমেট ব্যবহার করতে হবে, না হলে যেই কোনো জায়গাতে যেই কোনো আপনার কি বলছে চেক পোস্টে গিয়া আপনার ফাইন হয়ে যাবে, ফাইন হবে না? তাহলে যদি আনাড়ি ভাবে আপনি চালান তাহলে আপনার ফাইন হতে হবে। কিন্তু ওই ড্রাইভার যুবকের মতো কতগুলো যুবক আপনি জুমার নামাজ সপ্তাহে একটা দিন আপনার দেখা দেখি মানুষের দেখা দেখি হিসাবে যান না, আপনি আপনার সূরা কালাম জানা আছে না, আপনার আত্তাহিয়াত জানা আছে না, আপনি সূরা ফাতিহা পড়তে জানেন না, আপনি দোয়া মাসুরা না দরুদ শরীফ জানেন,
কিছু জানেন না, কিছু জানেন না, শুধুমাত্র এইটুকু জানেন যে কানে হাতটা বাঁধার পর নাভির নিচে হাত বেঁধে নিব, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রুকুতে যাব, কিছুক্ষণ আপনার রুকু থেকে উঠে সিজদায় যাব। এই মুসলমান, এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে একটা ড্রাইভার যখন এই কাগজ নথি না থাকার কারণে যদি তার রাস্তার মধ্যে আপনার কি বলতে চালান হতে পারে, যদি তাকে ফাইন দিতে হতে পারে, এ বান্দা যদি আপনি দেখা দেখি যদি আপনার নামাজ পড়তে যান তাহলে আপনার ফাইন এখানে লাগবে না বটে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের মতো কতগুলো ব্যক্তি হবে যারা নিজের বিবিকে খুশি করার জন্য নামাজ পড়তে যাবে, কতগুলো ব্যক্তি এমন হবে যারা নিজের বিহাইকে খুশি করার জন্য নামাজ পড়তে যাবে। আছে না? জীবনেও নামাজ পড়ে না, কিন্তু আজকে বিহাই এসছে, আজকে আর উপায় নেই, নয়া চাঁদনি লুঙ্গি খালে পড়ো আর চলো। রাগ করবেন না বাবা, বাস্তব কথা বলছি। কেন অন্যদিন যাই না তো ওই দিন আমার স্ত্রী আমাকে বলছে যাও, যাবো না, কোনো কথা নেই, কিন্তু ওদিন বিহাই যদি আমার বাড়িতে আসে আর যদি বলে যাবো না, তো বিহাই বলবে সালাম কার কাছে বেটি বিয়ে দিলাম, আমি মুসলমান না অন্য কিছু বলবে না। তো মান খাতিরে, বিহাইয়ের সম্মান খাতিরে জুমার নামাজ পড়তে যায়। আল্লাহ বেজাতে সুদূর কে কার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলবে বান্দারে, তুমি আমার নৈকট্যের জন্য নামাজ পড়তে এসেছো কি না আমি আল্লাহ বেশি ভালো করে জানি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছে দুনিয়ার মানুষের, আরে আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়েছি, আমি তোমার সৌন্দর্য বৃদ্ধি করেছে। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি যদি আল্লাহ চাইতাম তোমাকে 4 পায়ের একটা গন্ডার তৈরি করতে পারতাম, তোমাকে চাইলে একটা 4 পায়ের গরু বানাতে পারতাম, কিন্তু না রে না বান্দা, না না, তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুক করে দিয়েছি, আদম সন্তান উপাধি দিয়ে দিয়েছে। এই আমার বান্দারা, আমি তোমাকে এত সুন্দর আকৃতি এই জন্য দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষের অন্তরে আমি আল্লাহ আমার বা আল্লাহ বলছে বান্দা আমি তোমার অন্তরে থাকি। এটা মনে করেন না যে আম চুরি করবো মালিক দেখেনি তো কি হয়েছে, আল্লাহ বলছে বান্দা সব দেখেছি। আমি গুনাহ করি, আপনি গুনাহ করেন, আমাদের গুনাহ কেউ দেখুক না দেখুক দেখনেওয়ালা একজন আছে, আছে না? তো আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, তোমাদের মতো কতগুলো এরকম ব্যক্তি হবে রে যারা বিহাইকে খুশি করার জন্য নামাজে যাবে, যারা বিবিকে খুশি করার জন্য নামাজে যাবে। আল্লাহ বলছে ওরে আমার বান্দারা, তোমাদের জন্য অগ্রিম বার্তা হলো এটা। সূরা মাউন পড়ে দেখে নাও, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি ফাওয়াইল নামে একটা জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামটা ওই ব্যক্তিদের জন্য তৈরি করেছি। কার জন্য তৈরি করেছেন আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ ওই জাহান্নামটা তুমি কার জন্য তৈরি করেছো? আল্লাহ বলে বান্দারে, ওই জাহান্নামটা আমি ওই ব্যক্তির জন্য তৈরি করেছি যে ব্যক্তিরা আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে নামাজ পড়লো না, যে ব্যক্তিরা নিজের বিবিকে খুশি করার জন্য নামাজ পড়লো, যে ব্যক্তিটা আপনার মানুষ দেখার জন্য নামাজ পড়লো। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ওই জাহান্নামের মধ্যে পৌঁছার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ 1 সেকেন্ড ভাববো না। তাহলে বলুন তো, সপ্তাহে একদিন জুমার দিন যদি যাই, ওদিন যদি কিছু কাজেই না লাগাতে পারি, তো যাওয়া আসা হুলবন্তির ফাতা, যাতা আতা হুল বনশির ফাতা, তাছাড়া আর কিছু নাই। কতগুলো এরকম আমাদের যুবক ছেলে আছে যারা স্যুট পিনতে গেলে, লুঙ্গি পরতে গেলে এটাও জানে না যে কতদূর অবধি কি বের করে রাখতে হয়, কতদূর অবধি পিনতে হয়। কারো কারো স্যুট এরকম আছে নিচে যে স্যুটটা পায়ের গেড়ের নিচে ঢুকে গেছে, রাস্তাতে ওটা যাচ্ছে, ঘোষাড় খাচ্ছে, আছে না? এটা কি শরীয়তে নিয়ম আছে? এরকম হুকুম আছে কি?
এরকম হুকুম নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত উম্মতিদের জন্য ঘোষণা করে দিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে যে ব্যক্তিরা যারা আপনার কি বলছে পুরুষ মানুষ, এই টাকনা নিচের যে আপনার পায়ের গেড়ির উপরে দুদিক দুটো হাড্ডি ফেসকে আছে, একটু বাড়তি আছে, সেই হাড্ডিটাকে তোমরা বাড়তি করে রাখো, সেই হাড্ডিটাকে বের করে কাপড় পরো। যদি তুমি হাড্ডিটা বের করে কাপড় পরো, আল্লাহ রাসূল বলছে ও হামনে শেখে, ও আমার মধ্যে রয়েছে। আর যে ব্যক্তি ওই টাকনুটা ঢাকিয়ে চলবে, আল্লাহ রাসূল বলছে ও হামনে সে নেহি, নবী বলছে ও হামনে সে নয় নেহি, ও আমাদের মধ্যে নয়, আমার মধ্যে নয়, আমার উম্মতি। খালি কলমা পড়লে উম্মত উম্মতি হয়ে যাব? উম্মতি বটে, ইমানদারও বটে, কিন্তু কাচ্চা না পাক্কা জানার বিষয় নাই। এ মুসলমান সুতি সমাজ, এই বিকর নন্দনপুর এলাকাতে যদি আপনাদের বলা যায় ঈমান কার আছে, সবাই আমরা হাতটা খালি করে তাকিয়ে দেখাবো, উপর করে দেখাবো মৌলভী সাহেব আমি হলাম ঈমানদার। তাকে যদি বলা হয় হোয়াট ইজ ইওর ডকুমেন্টস, আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি বলুন আপনার পরিচয়টা কি। আছে না এরকম লোক? কতগুলো লোক আছে নামাজ পড়বে না, রোজা রাখবে না, এটা করবে না, ওটা রাখবে না, কিন্তু তাকে যখন বলছে মসজিদের ইমাম সাহেব দাদা নামাজ পড়েন, তো বলতে মৌলভী সাহেব নামাজ না পড়লে কেউ ঈমানটা পাক্কা, ঈমান পাক্কা। আছে না এরকম লোক? একটু কথা বলেন বাবা, এরকম লোক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমানটা পাক্কা। যেই ব্যক্তিটা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা পাক্কা, সেই ব্যক্তির জন্য একটা আমি উদাহরণ দিব। উদাহরণটা হলো এটাই, আগে বাল্যকালে দেখা যেত, আমি মিনা বাজারে যখন যেতাম, একটা কাঠের ডাইস নিয়ে একটা মিস্ত্রি আপনার 2 টাকা দিয়ে একটা আপনার বাচ্চার হাতের মধ্যে গোলাপ ফুল তৈরি হয়ে যেত, আপনার রং দিয়ে একটা গোলাপ ফুল কিংবা অন্যান্য কোনো একটা প্রাণীর ছবি হয়ে যেত। এই আপনার গোলাপ ফুলটা তৈরি হওয়ার কারণে ওই ছেলেটা দুধের হাতটা বের করে স্টাইল দেখিয়ে রাস্তাতে চলাফেরা করতো। হতো না এরকম? এরকম হতো। কাঠের একটা ডাইস, গোলাপ ফুল, রঙে মারলো, বাচ্চার হাতে দিয়ে দিল, রঙে মারলো, কোথায় নিবে সেখানে 2 টাকা দেওয়ার ব্যাপার। এরকম একজন নন্দনপুরের নবনির্বাচিত জওয়ান ওই কারিগরটার কাছে যাবার পরে কারিগরটাকে বলছে, চাচা আমি নন্দনপুর এলাকার একটা ছেলে, আমার নন্দনপুর এলাকার মধ্যে এমন একটা কোন সভা নাই, এমন একটা মিটিং মিছিল নাই যে যেই জায়গার মধ্যে আমি না গেলে ওই জায়গার মধ্যে কোনোদিন মিটিং সমাপ্ত হতো না। ওই কারিগর ব্যক্তি বলছে, আমার হারিসে জওয়ান, তুমি যদি কোনো মিটিং এ যাও কিংবা কোনো দোষ সমাজের কাজে যাও, তাহলে সেই কাজটা পরিপূর্ণ হয় বলে তুমি কি বলতে চাইছো আমাকে বলো। ওই সময় ছেলেটা বলছে, ও আমার কাকা, আপনি যদি অত্র এলাকার লোক আমায় সবাই নেতা বলেছেন, অত্র এলাকার লোক সবাই আমায় রাগ আমার এত বেশি রাগ, আমাকে রাগ বলেছেন, ও আমার চাচা আপনি আমার পিঠের মধ্যে যদি একটা বড় করে বাঘ তৈরি করে দিতেন, আমি গোসল করতে যাওয়ার পূর্বে গায়ের জামাগুলো যখন আমি খুলে দিতাম, তখন বিকরের মানুষেরা, তখন গোয়ালটুলি পাতার পাড়ার মানুষেরা আমার পিছনে বাঘটাকে দেখলো, বাঘটাকে যখন তারা দেখতো, দেখার পরে তাদের কাছে এটা প্রমাণ হয়ে যেত, এটা প্রমাণ হয়ে যেত এই ছেলেটার নাম হিসাবে বাপ কাম আছে, তার পিঠের মধ্যে যেন একটা সুন্দর বাঘ আঁকা আছে। এটাই তার উদ্দেশ্য। উদ্দেশ্য হলো এটাই যে আমার পিঠে যদি বাঘ কেউ দেখে, তাহলে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ছেলেটা আসলে সাহসী, আসলে কার্যকর একটা ছেলে।
যেমনি এই ছেলেটার এই বার্তাটা শুনেছে, ওই কারিগরটা বলছে ভাতিজা, এই 2 টাকার রঙের বাটিতে মারার পরে তোমার শরীরেতে যদি আমি একটা বাঘ তৈরি করে দিই, কালকে সকালবেলা লাইফে সাবন মারলে বাঘটাকে খুঁজে পাবে না। এমন একটা বাঘ তৈরি করে দিব যেই বাঘটা তোমার সাবন তো সাবন কেন, যেই বাঘটা মিশাতে গেলে তোমার গোটা বডির চামড়াগুলো ছিলাই করে নিতে হবে। ও আমার ভাতিজা, এমন একটা বাঘ তৈরি করে দিব যেটা তোমার সারা জীবন তোমার সঙ্গ দিবে। ওই ছেলেটা রাজি হয়ে গেল। চাচা আর দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে ওই বাঘটা তৈরি করে দিন। ছেলে বাবা আমার তোমার জামাগুলো খুলে দাও। জামাগুলো খুলে দিল, দেবার পরে মাথা নিচু করে দিয়েছে। ওই কারিগর ব্যক্তিটা কয়লার আগুনের মধ্যে যে আমরা বস্তা সেলাই করি, নাম হলো ছুঁচা বলে থাকি, কেউ কুন্তি বলে থাকি, সেই ছুঁচাটা আগুনের মধ্যে গরম করেছে। গরম করার পরে ছেলের মাথাটা দাবিয়ে ধরেছে আর গায়ের জামাগুলো খুলে দিয়েছে। দেবার পরে বাঘের কেবলমাত্র লেজটা তৈরি করতে গেছে। লেজ কি তৈরি করতে গেছে? লেজ। বাঘটা তো গোটাই তৈরি করতে হবে, লেজ হলেও করতে হবে, পায়ের দিক থেকে হলেও করতে হবে, কানের দিক থেকেও করতে হবে। তো বলুন তো, একটা লোহার যন্ত্র গরম করা আছে কয়লার আগুনে, আর ওটা দিয়ে যদি দাগ দিয়ে দিয়ে যদি বাঘের আপনার ছবি আঁকতে যায়, চামড়া পুড়বে না? পুড়বে না ভাই? বাবা পুড়বে না? চামড়াটা পুড়বে। চামড়া যখন তার পুড়বে, তার চামড়াটা সাদা হয়ে যাবে, যন্ত্রণা হয়ে যাবে। ও আমার যুবক যুবতী, কেবলমাত্র ওই যন্ত্রটা বাঘের লেজ তৈরি করতে গেছে, যখন তার চামড়াটা পুড়তে শুরু করে দিয়েছে, ছেলেটা আহা করে চিৎকার করে উঠেছে। উঠার পরে বলছে, ও আমার চাচা, দয়া করে মেহেরবানি করে তুমি তোমার ওই লোহার যন্ত্রটা উঠিয়ে নাও। কেন ভাতিজা, তুমি বাঘ অঙ্কন করতে দেবে না? ওই ছেলেটা বলছে, চাচা আমার বড় যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আচ্ছা চাচা, বাঘের লেজ বাদ দিলে হবে কি হবে না? বলছে, চাচা বাঘের লেজ বাদ দিলে হবে কি হবে না? যন্ত্রণা হচ্ছে, তখন বলছে, চাচা বাঘের লেজ বাদ দিলে হয় না? তো কারিগর বলছে, বেটা তোর কাছে 50 টাকা তো খাওয়াবোই, হবে বাঘ ফের কেন হবে না? হবে, লেজ কাটা বাঘ হবে। বলছে, লেজটা বাদ দিয়ে দিই। লেজটা বাদ দিয়ে দিই। লেজটা বাদ দিয়ে দিল, ওখানে আর আগুন দিয়ে ছিদ্র করা করে কোনো বিষয় নেই। বাঘের আবার কানটা তৈরি করতে গেল, আবার লাগতেছে। বলছে, চাচা দয়া করে বাঘের কানটা বাদ দিলে হয় না? কারিগর বলছে, হয়, কান কাটা বাঘ হয়। বলছে, কানটা বাদ দিয়ে দাও। আবার যখন পাটা তৈরি করতে গেল, আবার তার শরীরের মাংসটা ফুটতেছে। আবার বলছে, চাচা বাঘের পা বাদ দিলে হবে কি হবে না? কারিগরটা বলছে, হবে, পা কাটা বাদ হবে। বলছে, চাচা তুমি পাটা বাদ দিয়ে দাও। এবার যখন পাটা বাদ দেওয়ার পরে বাঘের কেবল বডিটা তৈরি করতে গেছে, আবার চামড়া ফুটতেছে। ওই নবনির্বাচিত জওয়ান হারসি জওয়ানটা বলছে, ও আমার চাচা দয়া করে মেহেরবানি করে তুমি বাঘের বডিটাও বাদ দিয়ে দাও। বলুন তো, বাঘ হবে? বাঘ হবে? হয় হবে? বাঘ হবে না কেন? কোন মতে বাঘ হওয়া সম্ভব হবে না। ওই ব্যক্তিকে বলতে চাই, যারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমানটা পাক্কা। নামাজ না পড়লে কি হবে, ইমানটা পাক্কা। ওই ব্যক্তিদের বলতে চাই, যদি নাম আপনার কি বলছে, আপনার লেজ ছাড়া, যদি বাঘ ছাড়া, আপনার কান ছাড়া, যদি পা ছাড়া, যদি বডি ছাড়া বাঘ হওয়া সম্ভব না হয়, ও আমার মুসলমান সুধী সমাজ, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ যাকাতে ইমানদার হওয়া কেমন সহজ হবে? সুবহানাল্লাহ। ইমানদার হওয়া সহজ হবে? হ্যাঁ সহজ হবে। সহজে বুঝি ইমানদার হওয়া। যদি সহজ না হতো তো ফজরের আজানে যখন বলতো, হাইয়া আলাস সালাহ, তোমরা আসো নামাজের দিকে, নামাজ পড়ার জন্য যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে আসো, তো মসজিদের আজান কানের আওয়াজে কানে আসতে গুঞ্জতে নেই, পৌঁছাতে নেই, আমরা মসজিদে গিয়ে জায়গা নিতাম, ঠিক কিনা? তাহলে আমরা যাচ্ছি না বাবা। তাহলে বুঝা গেল
আমরা ইমানদার বটে কিন্তু কাঁচা না পাক্কা। আমরা অবশ্যই কেউ কেউ পাক্কা, কেউ কেউ কাঁচা। একজন বলছে মৌলভী সাহেব ভাই এরকম কথা বলি না তো। এখানে যারা আছে সবাই ইমানদার। ভাই তুমি ইমানদার বা তুমি মাস্টার, তো তোমার কোনো নথি প্রমাণ নাই? হোয়াট ইজ ইওর ডকুমেন্টস? তুমি ইমানদার হলে তোমার একটা ডকুমেন্টস দাও, প্রমাণ দাও। বলছে আমার প্রমাণ হলো এটাই যে আমি মাথার মধ্যে একটা টুপি দিয়ে বেড়াই। কি বেড়াই? টুপি দিয়ে বেড়াই। আচ্ছা বলুন তো, টুপি দিয়ে যদি বেড়ার নাম ইমানদার হতো, তো আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে একটা টুপি দেওয়া আছে, তো টুপিটা এখন দিয়েছেন, আগে থেকে ব্যবহার করতো? আগে থেকে ব্যবহার করতো, নিশ্চয়ই আগে থেকে ব্যবহার করতো। এই জন্যই আপনার ইতিহাসের মধ্যে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গা শহরে তার মাথাতে টুপি দেওয়া আছে। তো টুপির নাম ইমানদার হলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইসলামের আওতায় এবং ইমানদারের মধ্যে গণনা করা হতো নাকি? একজন বলছে দাড়ির নাম ইমানদার। দাড়ির নাম ইমানদার হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি নন্দনপুর কারণে, ঠিক কিনা? তাহলে তাকেও ইসলামের অন্তর্গত হিসাবে তাকেও ইমানদার বলা যেত। বুঝা গেল মুসলমান, টুপির নাম দাড়ির নাম ইমাম নয়। ইমান হলো ইকরারুন বিল লিসান তাসদীকুন বিল কলবের নাম। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে ইমানদার কারা? ইমানদার তো সবাই বলে দিয়েছি। চাঁদনি লুঙ্গির মতো তিনটা কোয়ালিটি, চাঁদনি লাট্টু লুঙ্গির মধ্যে তিনটা করে কোয়ালিটি বেরিয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার। 1 নাম্বার নিতে গেলে লাট্টু লুঙ্গি 600 টাকা, দ্বিতীয়টা নিতে গেলে আপনার 450 কি 500 টাকা, তৃতীয়টা নিতে গেলে 350 পাওয়া যাবে। পাবে কি? তা আমরা ইমানদার সবাই। পাক্কা কারা? এই পাক্কা ইমানদারের পরিচয় নেওয়ার জন্য, দেওয়ার জন্য এই মাহফিলের মধ্যে এরকম কোন মার্জে মুজাহিদ ব্যক্তি আছে যে মৌলভী সাহেব আপনার কথাটা ব্যর্থ হবে, আপনি কথাটা ভুল বলেছেন, আমি এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসার উন্নতি করবে 2000 টাকা দিলাম। একটা ব্যক্তিকে, একজন কেউ, একজন বাবা, একজন ভাইকে হবে না 2000 টাকা, 2000 টাকা। এই মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়তে গেলে জিবরিল ফারিস্তা পার বিছিয়ে দিবে, যেই মাদ্রাসায় পড়তে গেলে জিবরিল ফারিস্তা পার বিছাতে বাধ্য হবে, যেই মাদ্রাসাতে অন্তর্ভুক্ত হওয়ার পরে যেই মাদ্রাসার ছেলেরা যদি কোনো কারণবশত একটা কবরস্থানের মধ্যে হেঁটে যায়, 40 দিন কবর আযাব মুক্ত হয়ে যাবে। এই মাদ্রাসার আওতায়, এই মাদ্রাসার অন্তর্গত হওয়ার জন্য একজন ব্যক্তি, একজন কোন আল্লাহর বান্দা নবীর আশিক যে বলিস আমি 2000 টাকা দিব, হবে না? একজনও নাই। আচ্ছা 2000 টাকা বেশি হয়ে যাচ্ছে, বিক্রয়ের লোক বলছে আমরা তো আগে দিয়ে দিয়েছি, বলছি একটা বাজেট হয়ে গেছে, আমরা দিয়ে দিয়েছি। আপনি বাজেট দিয়ে দিয়েছেন, তার মানে এটা নয় যে আপনি আজকে দেবেন না। আপনি বাজেট দিয়েছেন, যেই জায়গাতে আপনার কালেকশনটা করা হয়েছে ওটা রিয়াজুল জান্নাত ছিল না, ওটা একটা কোনো জায়গা ছিল, এরকম মাহফিলের জায়গা ছিল না, এরকম সামিয়ানা প্যান্ডেল ছিল না, এরকম আলিমের দিন ছিল না। ওখানে হয়তো আপনার কি বলতে মাদ্রাসার সর্দার মোড়েরা ছিল। ওই জায়গাতে দান দেওয়া, ওই জায়গায় টাকা দেওয়া, এখানকার টাকা দেওয়ার মধ্যে পার্থক্য আছে না? ভাই আছে না নাই? আপনি ওখানে দিয়েছেন, আমি অস্বীকার করি না যে ওটা দিয়েছেন ওটা বিফলে যাবে বা ওটা কাজে আসবে না, ওটাও দান, ওটাও দান, এটাও দান। কিন্তু আজকে যে দানটা, এটা রিয়াজুল জান্নাতের মধ্যে যখন আপনি করবেন, এর ফজিলতটা বেশি হবে, এর সওয়াবটা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মান জাবিল হাসানা ফালাহু আশরা আমসালিহা, যে আমার রাস্তায় একটা ভালো করে আমি আল্লাহ তাকে 10-এর সমতুল্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। 10-এর সমতুল্য দিবে। একজন ব্যক্তি নেই, আচ্ছা 2000 টাকা ভারী হয়ে যাচ্ছে, তো 2000 টাকা নাই বিকরের মানুষের জন্য, কয়েকটা পাড়ার জন্য নাই ভারী। অত্র এলাকার আশেপাশের কোনো মেহমান এরকম ব্যক্তি নেই যে মৌলভী সাহেব আমার বিকরে বাড়ি নয় ঠিকই, আমি 2000 টাকা দিতে পারবো? কেউ এরকম সার্ভিসম্যান নেই, কোনো এরকম ব্যক্তি নেই 2000 টাকা? কোনো একজন এরকম ব্যক্তি নেই যে কৃষক ব্যক্তি? আপনারা কিছুই চাষ করেন না, শস্য, গম, ভুট্টা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা 2000 টাকা ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা দুজন ব্যক্তি একটা করে হাজার টাকা কেবলমাত্র ওই নবীর ঘর মাদ্রাসাকে লক্ষ্য করে দুজন মার্জে মুজাহিদ দাঁড়িয়ে যান তো দেখি, মৌলভী সাহেব আমি 2000, আমি 1000 টাকা করে, আমরা দুজন 2000 টাকা দিলাম, হবে না? যে আপনারা টাকায় নিয়ে আসেন নাকি? অবশ্যই অনেক টাকা, আর টাকা যদি আপনি না নিয়ে আসেন সমস্যা নাই,
লাইক রাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে জবরদস্তি চলে না। লোক উসি